গত ঈদের জামাতে 14,000 টাকা উঠেছে। 14,000-এর খতিব সাহেব যিনি খুতবা দিয়েছেন ওনাকে দিয়েছেন 3,000। যিনি ইমাম ছিলেন, ইমাম আর মুয়াজ্জিন একজন, ওনাকে দিয়েছেন 700। মসজিদ কমিটির সদস্য ক্যাশিয়ার যিনি, আমি ওনার কাছে ওনার সাথে বসছি, বাকি টাকা কি করেছেন? বলে যে মসজিদের নামে রেখে দিয়েছি। আমি ওনাকে প্রশ্ন করেছি দুইটা, মসজিদের ভেতরে আপনি যদি এক প্যাকেট পায়খানা নিয়ে মসজিদের ভিতরে রাখেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? উনি বললেন অবশ্যই গুনাহ হবে। মসজিদের ভেতরে একজনের কাছ থেকে থাপ্পড় দিয়ে 500 টাকা আপনি ছিনিয়ে আনছেন, ছিনিয়ে এনে সেগুলো মসজিদে দান করে দিয়েছেন, সওয়াব হবে নাকি গুনাহ হবে? বলে যে অবশ্যই গুনাহ হবে। কেন গুনাহ হবে? সেটা তো মসজিদের জন্য সে দেয়নি, এটা তো আরেকজনের টাকা মসজিদে নিয়ে দিয়েছি। সুতরাং আমি বলেছি মসজিদের যে সমস্ত মুসল্লিরা 14,000 টাকা ইমাম মুয়াজ্জিন খতিবের জন্য দিয়েছে, সেই টাকাগুলো ইমাম মুয়াজ্জিনের খতিবের টাকা না। তো আপনি এটা মুয়াজ্জিন খতিবের টাকা আপনি ইমাম মুয়াজ্জিন খতিবকে না দিয়ে মসজিদে দিয়েছেন কেন? এত বড় জুলুমের কাজ আপনি করেছেন কেন? উনি বলেছেন আমরা তো আসলেই চিন্তা করিনি। এর আগের দিন ছিল ঈদুল আদহা, গত পরশু ঈদের পরের দিন জিজ্ঞেস করেছি। তো আমি বলেছি ঈদুল আদহাতে কত উঠছে? বলে এখানে ঈদুল আদহাতে একটু টাকা কম উঠে, 5 নাকি 7 একটা বলছিল, একটা ফিগার বলেছে। তাও ইমামকে দিয়েছে 500, ওনাকে দিয়েছে 3,000। তারা বলছে বাকি টাকা রেখে দিয়েছেন, কোন কাজে রেখে দিয়েছেন? ইমাম মুয়াজ্জিন খতিবকে টাকা দিলে এটা কি মানে খুব গায়ে লাগে? ইমাম টাকাওয়ালা হয়ে যাবে, আমাকে মানবে না, ব্যাপারটা এমন লাগে নাকি? ইমাম মুয়াজ্জিন খতিবকে টাকা না দিয়ে আপনারা যে জুলুম করেছেন, সেই জুলুমের শাস্তি নিঃসন্দেহে আপনার ঘরের মধ্যে অবশ্যই এটা ভোগ করতেছে। যদি কোন ইমাম মুয়াজ্জিনকে টাকা কম দেওয়ার কারণে সেই ইমাম মুয়াজ্জিনের ছেলে, মেয়ে, তার পুত্র পরিজন কেউ যদি কষ্ট পায়, আপনার টাকা কম দেওয়ার কারণে অসুস্থতায় কষ্ট পেয়েছে, চিকিৎসার অভাবে, খাবারের অভাবে কষ্ট পেয়েছে, সেই কষ্ট আল্লাহর দরবারে গিয়ে আপনার ঘরের মধ্যে এসেছে, আপনার বউ আপনারা মারে নাকি বলে নেবা? এখানে আমাদের মসজিদ কমিটি যা করে তা হলো আলাদা আলাদা পুটলা ইমাম মুয়াজ্জিনের জন্য। এখানে আমি ওনাদেরকে একসময় বলেছিলাম, এখানে যদি মসজিদ কমিটির ইমাম মুয়াজ্জিনের এখানে যদি হাত দেন তাহলে আগুনে হাত দিয়েছেন এটা মনে করবেন। বাস্তবতে এটা ওনাদেরকে আমার কথা বলা আছে। ওনারা যদি 1 কোটি টাকাও পায়, 1 কোটি টাকাই দিয়ে দিতে হবে, 1 টাকা এদিক ওদিক করা যাবে না। এই কথা শুধু আমার মসজিদের জন্য বলছি, ব্যাপারটা এমন না, এটা পুরা ছড়িয়ে যাবে। আমাকে যারা যারা রিকোয়েস্ট করেছেন তাদের কাছে যাবে।